দিদি চা খাওয়া হলো? নুরি, হাই নুরি। এটা তো তেলাপোকা, এত ছোট কেন? আরে এইটা নিয়ে তো হইছই, তেলাপোকা ভয় পাওয়া হইতেছে এদের পারিবারিক ঐতিহ্য। এবারে বউ আছে না, সেও এই ঐতিহ্য পাইছে। আচ্ছা, আপনারা তো নতুন আসছে, থাকেন, আরো মজা দেখতে পাবেন। আপনি তেলাপোকা ভয় পান না? না, তেলাপোকা ভয় পাবো কেন? সাংঘাতিক ব্যাপার তো, তেলাপোকা ভয় পায় না, তো ডেঞ্জারাস মেয়ে মানুষ। খালা কি? আচ্ছা খালা, এটা কোথায় বাসা নিলে? তো একটা পাগলা গেল। কি হয়েছে? বাড়িওয়ালারা সবাই গোষ্ঠী শুদ্ধ তেলাপোকা ভয় পায়। তাতে কি, বাসাটা যে ভাড়া কম এটাই যথেষ্ট। আর কম তো হবেই, তেলাপোকার ভয়ে মাথার উপরে এরকম মহান্দোলন করলে কে থাকবে বাসায় বলো? আরে কদিনেই অভ্যাস হয়ে যাবে। তোর খালু মাসের মধ্যে 28 দিন থাকে চিটংয়ে পড়ে, আমরা তিনটা মেয়ে মানুষ, কে ভাড়া দেবে? আচ্ছা শুনো, চিনুকে ও বাড়িতে যেতে দেবে না, ও তো একটা পাড়া বেড়ানি, দেখা যাবে ওরও তেলাপোকা ফোবিয়া হয়ে গেছে। আচ্ছা তুই যাচ্ছিস ইউনিভার্সিটি? যাবো। কেন? তাহলে তুই একটু তরকারি আনবি আর পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে। টাকা আছে না? দে। আছে, আজকে ওটাকে মজা রাখো। আবার কাকে? আরে বাড়িওয়ালা ছেলেটা, 2 দিন হয়েছে এসেছি, যাওয়ার সময় গেটে পোস্ট দিয়ে দাঁড়িয়ে থাকে। তো কি হয়েছে, আবার ঝগড়া বাঁধিস না? আরে না, তুমি দোতলার নতুন ভাড়াটা না? কেন? তোর নাম কি খুকি? কেন? সে কি, প্রতিবেশীদের নাম বলতে হয় জানো না? জি জানি, নাম বললেই আপনি আপুর নাম জিজ্ঞেস করবেন, নাম বললেই আপনি আপুর মোবাইল নাম্বার চাইবেন, আর নাম্বার দিলেই আপনি আপুকে সারাদিন মিস কল দিয়ে ডিস্টার্ব করবেন, আর আপু আমাকে বলবে না বাপু, আপু বকা খাওয়ার ইচ্ছা আমার মোটেই নেই। ভাই, হ্যাঁ দোতলার ভাড়াটিয়া বেশি সুবিধা না। কেন? না ওই যে দেখলেন না, বড় জন তো তেলাপোকা ভয় পায় না। বড় কি? ছোট জনের তো কথা বাদই দেন, ও তো মনে হয় বাঘরেও ভয় পায়। হ্যাঁ কি সাংঘাতিক! কি
আচ্ছা আমি এক্ষুনি আসি কমন থেকে। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার আপা মানু তোমাকে হাজারবার বলেছি আমাকে আবার ডাকবে না? কি আশ্চর্য, একই ক্লাসে পড়ি একই বয়স আবার ডাকবো কেন? জি আপা আবার আপা আমার যে লজ্জা করে। লজ্জা করে? তাহলে জেবুকে আবার ডাকবো না কেন? কিছু বলেন না আপা, ও তো হবে আমার জীবন সঙ্গী। ঘোড়ার ডিম হবে, ও তো তোমাকে পাত্তাই দেয় না। দিবে দিবে আল্লাহ ভরসা। আপা এই ফুলটা জেবুকে দিবেন, নেন ধরেন। আমার নাম বলবেন না কিন্তু, যদি জিজ্ঞেস করে? সবসময় যা বলে তাই বলবেন। আমি তো সবসময় বলি একটা গাধা দিয়েছে। বললে কি হবে, ও কিন্তু ঠিকই বুঝতে পারে কে দিয়েছে। বুঝবে না? আমাদের ক্লাসে একটাই গাধা নাকি? বলেন আপা, ও মা আমি ছাই আসছে। এই যে আবার কি ইন্টারভিউ আছে? কিসের ইন্টারভিউ? মডেলিং এর। আমার মডেল হয়ে এত শখ, মডেল না হতে পারলে আমি বাঁচবই না। তোর এই পোশাক যদি তোর বাবা দেখে তাহলে উনিও বাঁচবে। কি করবো বল, আমার বাসা সবাই এত ব্যাকডেটেড, আমি যে কেন তো মডেল না বুঝি না। বুঝবি যেদিন ঠিক মতো প্যাটার্ন খাবি সেদিন বুঝবি। তার আগে আমি মডেল হয়ে যাব, টিভিতে আমাকে দেখা যাবে, বিলবোর্ড জুড়ে আমার ছবি থাকবে। এই চল না প্লিজ। কোথায়? আমার সাথে চল ইন্টারভিউতে। আমার না খুব নার্ভাস লাগছে, তুই তো অনেক স্মার্ট, তুই থাকিস সাহস পাবি। চল। এই ফুলটা কে দিয়েছে? অনেক সুন্দর তো। তোর গাদা দিয়েছে। ও থাক, চল চল। তোর গাদা কথা? হ্যাঁ এনে। কি হলো, দাঁড়িয়ে কেন? আপনারা বসুন। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ও দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ দাঁড়িয়ে আছো, বসো। আচ্ছা তাহলে বসি। প্লিজ আপনারা বসুন। সালাম সালাম সালাম। আচ্ছা আপনারা দুজন কেন? বেগম জীবনসা খাতুন কে? জি আমি। ও আই সি। তাহলে আপনি কে? উনি আমার মডেলিং ইন্সট্রাক্টর। আচ্ছা আপনার সিভিতে দেখলাম যে লেখা আছে যে আপনার সব মুখস্থ, এটা মানে কি? জি, দেশি বিদেশি যত চ্যানেল আছে সব চ্যানেলে বিজ্ঞাপন আমার মুখস্থ। আমি তো সারাদিন আয়নার সামনে মডেলিং করি। দেখবেন দেখবেন দেখেন। আর দেখবেন। ওকে প্লিজ এবার থামেন, বসেন। আপু এখন তো শেষ হয়নি, আর একটু দেখে। আর লাগবে না, আমরা বুঝতে পেরেছি। আপু আমাকে দিয়ে হবে তো? প্লিজ আমাকে নিরাশ করবেন না। আমার চিরদিনের স্বাদ, আমি মডেল হব মডেল হব। প্লিজ আপু আমাকে নিরাশ করবেন না। এমন বল না তুইও। হ্যাঁ মডেলিংটা না আমার মাথার মধ্যে একদম প্যাচ খেয়ে গেছে, একদম প্যাচ খেয়ে গেছে। জি, সেটাও আমরা বুঝতে পেরেছি। তাহলে এই শামা, তুমি কি বলো? শোনো মেয়ে, আমরা আসলে একটা কসমেটিক প্রোডাক্টের জন্য খুব সফট, স্পটলেস, রোমান্টিক চেহারা খুঁজছি, যেটা তোমাকে দিয়ে হবে না। শোনো, আমরা তোমাকে দিয়ে অন্য আরেকটা বিজ্ঞাপন করাবো, ককরোচ কিলারের বিজ্ঞাপন। এটা তুমি একটু আগে যেভাবে মোছামুছি করলে না, খুব মানাবে ওটার সাথে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, অবশ্যই পারবো। আমাকে নেবেন তো? হ্যাঁ নেবো বলেই তো বললাম। কি সর্বনাশের কথা! আপনারা ভাইরা, আমি একটু সালাম করি আপনাদের। সালাম করি। সালাম লাগবে না। ইস একটু সালাম করি। এটা তো বন্ধ। আমি কি করবো? ওকে, আপনারা তাহলে আজকে যান, আমরা টেলিফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। চল
চল চল আসি হ্যাঁ বাই থ্যাংক ইউ তেলাপোকা বাবু না তেলাপোকা আমার ওষুধের বিজ্ঞাপন তো জি কেন না মডেল কি একজনই না একটা ফ্যামিলি থাকবে আর ও হবে মেইন ক্যারেক্টার তেলাপোকার মতো নৃত্য করে এরকম একটা ফ্যামিলি আমার জানা আছে আমাদের উপরতলা থাকে দরকার হলে বলবেন কিন্তু গুড ভেরি গুড ওকে বা আপনার ঠিকানাটা আমি ওনাদের নিচের তলায় থাকি ছি ছি বাবু যা করো না তোমরা বাহ আপনি বুঝি ভয় পান না হ্যাঁ ভয় পাই কিন্তু তোমার মতো না মেয়েটা কি বললো তোমাকে তেলাপোকার নৃত্য এই মেয়েটাকে লক্ষ্য করেছো? আমি জানি তুমি কি বলবে এক কথায় চমৎকার মেয়েটা ওকে দিয়ে আমরা কসমেটিক্স একটা করাই কি বলো বাবু তুমি কি রাজি করতে পারবে না আমার তো মনে হলো তোমাদের ভাড়াটিয়ে আমি হ্যাঁ এনি প্রবলেম না কি প্রবলেম লেট মি ট্রাই দেখতো কে দরজা ধাক্কাচ্ছে তুমি দেখো পারবো না জানা পারবো না কি ব্যাপার তুমি এত জোরে দরজা ধাক্কাচ্ছ কেন বেল বাজাতে পারো না না বেল বাজাতে বাজাতে তো ফেল মেরে গেছি তাই জোরে দরজা ধাক্কা দিছিলাম কেন কি হয়েছে 8 ঘন্টা ধরে আপনার ফোনটা বাজতেছে মনে হয় জরুরি মনে হচ্ছে জি ও আমরা তো ভাবলাম টেলিভিশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আচ্ছা ঠিক আছে আমি দেখছি না ব্যাকগ্রাউন্ড না ফোন বাজছে যাও যাও এই মনি কি হলো রে নায়ক অ্যাক্সিডেন্ট করেছে এই বাবু ফোনটা ধর এই মনিকার বাবা ফোনটা ধরো না ইস বাড়ির লোকজন মনে হয় সব ঠসা হয়ে গেছে চত্ব সব হ্যালো কি ব্যাপার এতক্ষণ ধরে ফোন করছো কেন কে তুমি কি বেয়াদব আমার নাম ধরে ডাকে কে বলছো আসসালামু আলাইকুম ভাইজান আপনি এই মনি ভাই তোর চাচা মনি কি হয়েছে তোর বাবাকে ডাক তোর চাচা কই থেকে ফোন করেছে তাই নাকি তোর বাবাকে একটু ধাক্কা দে যা জি ভাইজান আপনি কেমন আছেন বাবা জি জি ভাইজান ও বাবা জি আমরা চাচা ফোন করেছে কি করেছে আপনার চাচা ফোন করেছে কুয়েত কি থেকে গরমকাল না দূর থেকে ফোন করে কেন চাচা ওখানেই থাকে তাই ওখান থেকে ফোন করেছে কে কোথায় থাকে থেকে যারা চাচা আসে না কুয়েতে ফোন করেছে এই গরম একদম সহ্য করতে পারে না। ভাইজান কুয়ে জি সেটা আগে বলবি তো জি জি ভাইজান জি হ্যাঁ বলেন জি ভাইজান আচ্ছা জি দেখি দেখি আমাকে দাও ভাইজান আপনার ভাইয়ের সাথে কথা বলেন হ্যাঁ না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান জি ভালো এতদিন ফোন করেননি কেন ব্যস্ত কি নিয়ে গোছ গাছ কিসের গোছ গাছ চলে আসছেন একেবারেই চলে আসছেন ওর মনিকা তোর বড় চাচা এবার একেবারেই চলে আসছে দাও আমাকে দামি কথা বল মনিকা কথা বলবে ভাইজান এই যে চাচা আমার জন্য কুয়েতে খেজুর গাছে চারা আনবে কিন্তু আর একটা উটের বাচ্চা এই বোকা ওসব আনা যায় নাকি কেন জাহাজে করে আনবে চাচা আমাদের ছাদে বালু ঢেলে ওখানে খেজুর গাছে চারা লাগাবো আর উট পালবো মনে করে এনো কিন্তু এই জিজ্ঞেস কর না কবে আসছেন ও চাচা তুমি কবে আসবে কবে 18 তারিখে মানে সামনের সপ্তাহে রোববার সকাল 10টায় কি মজা আরে ফোনটা রেখে দিলি কেন বাহ সবই তো জানলাম 18 তারিখ রোববার সকাল 10টা আচ্ছা বাবা
দেশি বালুতে খেজুর গাছে চারা হবে তো? চাচাকে বলে কুয়েতে বালু আনবে না? তোর মুন্ডু আনবে। বাহ, আমার মুড়ি দিয়ে আমি কি করব? যেটা আছে না ওটার পর আরেকটা বসিয়ে দিবি, বুদ্ধি পরিষ্কার হবে। হায় হায়, আমার সিরিয়াল তো শেষ হয়ে গেল। আমার কার্টুন তো শেষ হয়ে গেল। আমরা খুব খুশি হব আপনি যদি আমাদের সাথে কাজটা করেন। আমরা খুব যত্ন নিয়ে কাজ করি। কাজ করলে দেখবেন আপনার বোধ হচ্ছে যে আমরা একটা পরিবার। রতন, রতন, জি তোমাদের কি হিসাব করতে দাও? আইতাছি। এই তুই কি করিস রে? সকালের নাস্তায় না কত কামাইলাম তার হিসাব করি। তুই এত চোর কেন রে? দেখেন স্যার, চুর বলবেন না, এটা তো সার্ভিস চার্জ। তোর মাথা না বলে পরের দ্রব্য গ্রহণ করাকে চুরি বলে। তুই না 8 পাস করেছিস? স্কুলে শেখায়নি? না বলে গ্রহণ করলে তো পরে বলে দিই আমি সত্যবাদী। বাবা, তুই আবার সত্যবাদী চোর। কেন স্যার, সত্যবাদী চুর হয় না? হ্যাঁ হয়। তুই হচ্ছিস তার উৎকৃষ্ট উদাহরণ। যা, তুই এক কাজ কর, আমার জন্য একটা কফি নিয়ে আয়। আর দেখ তো এই বাবু এসছে কিনা। জি, তিনি তো মনে হলো শ্যামাপুর করে কার সাথে যেন কথা বলতেছে। কি বলবো লজ্জার কথা, আমার মানে সত্যি কথা যে আমার বুদ্ধি একটু কম। তার মানে এই নয় আমি বোকা। আর দোষের মধ্যে ওই তেলাপোকা একটু ভয় পাই, কিন্তু আমার অনেক সাহস। কি করব বলুন, আমাদের ফ্যামিলি একটু তেলাপোকা কাতর। মানে আমার মাকে দেখে দেখে বাবার সেই প্রবলেম, আমার বাবাকে দেখে দেখে আমার বোনের ওই একই প্রবলেম। মানে আপনি বললেন না যে আমরা তেলাপোকার নৃত্য করি, আর আমাদের দেখে দেখে আমাদের বুয়ারও, সে তো এখন 1 নাম্বার। কি বলে রাজি? না, আমি তো রিহার্সাল করছিলাম। 1 সপ্তাহ ধরে রিহার্সাল করছো, পার্টি তাগাদা দিচ্ছে। ওরা বলেছে 1 মাসের মধ্যে একটা চাই। এখন তুমি যদি কথা বলতে না পারো তো আমি মেয়েটার সঙ্গে কথা বলি। না না না, আপনি বলবেন কেন? এটাই আমার চান্স। তোমাকে তো হবে না বাবু, মেয়েদের মন পাওয়ার কায়দা তোমার জানা নেই। মেয়েদের মন পেতে হলে তোমাকে প্রথমে নিঃস্বার্থ বন্ধু বোঝাতে হবে, তার সঙ্গে একটু হালকা অবহেলা আর একটু অমনোযোগীর ভাব দেখাতে হবে। সেটা আবার কেমন? মানে বন্ধু হব আবার ওই অবহেলা করবো কিভাবে? বললাম না তোমাকে দিয়ে হবে না। বরং এক কাজ করি, আমি ওই জেবুকে দিয়ে ওই মেয়েটাকে ডেকে এনে আমি নিজেই কথা বলে ফেলি। না না না, প্লিজ 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 প্লিজ, কালকের মধ্যে একটা হ্যাস্ত করে ফেলবো। কালকে না, তোমার চাচা আসবে। ও হ্যাঁ, চাচা আসবে, এখন কি করি আমি? না না, চাচা তো সকালে আসবে, আমি বিকেলের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। মনে থাকে জানো? কাল? হ্যাঁ, কালকে। আচ্ছা, আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আমরা খুব যত্ন নিয়ে কাজ করি। আপনি কাজ করলে বুঝতে পারবেন যে আমরা কত যত্ন নিয়ে কাজ করতে পারি।